কত সুন্দর মাছ। আচ্ছা, মাছগুলোর দাম কত? দাম জানি কি করবেন, আমি মাছ বিক্রি করবো না। কি বললি? মাছ বিক্রি করবি না? কইলামই তো সাহেব, আপনার মতো বড় লোকের কাছে আমি মাছ বিক্রি করবো না। ও, বুঝতে পেরেছি। টাকাওয়ালা দেখেছিস তো, একটু বেশি টাকা লুপ করছিস। দাঁড়া, তোকে আমি 1000 টাকা দিচ্ছি। দে, মাছগুলো আমাকে দে। না, আমি মাছ বেচবো না আপনার কাছে। আপনারা যদি আমার 10,000ও দেন, তারপর আপনার কাছে আমি মাছ বিক্রি করবো না। ছোট লোকের বাচ্চা, 2 টাকার মাছ বিক্রি করে খাস, আর আমি সেখানে তোকে মায়া করে 1000 টাকা দিচ্ছি, তাও নিচ্ছিস না? দেখেন, আপনি 1000 কে যদি 10,000 টাকাও দেন, তারপর আপনার কাছে আমি মাছ বিক্রি করবো না। ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তোকে তো কি ব্যাপার রাসেল, তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো? তুমি কাউকে চেনো? আরে না, কি বলছো? এই মাছওয়ালিকে আমি কিভাবে চিনবো? ফকিন্নি ছোট লোককে আমার কি চেনা যায়? মনে হয় টাকা বেশি লাগবে, বুঝতে পেরেছি। দাঁড়া, ধর, নে, এই সবগুলো টাকা নে, তারপরেও মাছ দে আমাদেরকে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? হ, আমি ছোট লোক, আমি গরিব। হ্যাঁ, আপনারে আমি থাপ্পড় মারছি। কেন থাপ্পড় মারছি জানেন? কারণ আপনি আমার অসম্মান করছেন, বেইজ্জতি করছেন, তাই আপনারে আমি থাপ্পড় দিছি। তোমার এত বড় সাহস, তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তোলো? চুপ, একদম চুপ। তুমি কোনো কথা বলবে না। আগে আমি ওকে সাইজ করে নিচ্ছি, তারপর তোমাকে দেখছি। তুই আমারে কি সাইজ করবি? আমি তো অনেক আগেই সাইজ হয়ে গেছি, যে কারণে দেখতেছস না আজকে আমি রাস্তায় বসে মাছ বিক্রি করতেছি। এই, তুই কি জানোস না একজন মারে কিভাবে সম্মান করতে হয়? তুই কি জানোস না একজন বোনকে কিভাবে শ্রদ্ধা করতে হয়? আমার কি মনে হয় জানোস, তোর বাড়িতে কোনো মা বোন নাই। যদি মা বোন থাকতো, তাহলে তোর শিক্ষা দিয়ে তারপর রাস্তায় বের করতো। আরে আমি কারে কি কইতাছি? তোর মধ্যে তো শিক্ষার অভাব। তোমার যদি এত আত্মসম্মান থাকে, তাহলে এখানে বসে মাছ বিক্রি কেন করছো? তোমার কি ফ্যামিলি নাই? পরিবারের কথা কইতেছেন? আছে তো আমার পরিবার। আমার অসুস্থ মা মৃত্যু সজ্জায়, সে বিছানায় পড়ে রইছে। আমার অসুস্থ ভাই আত্মরা হয়ে বিছানায় পড়ে আছে। তাগর মুখে 2 মুঠো ভাত তুইলা দেওয়ার জন্য, তাগর ওষুধ খাওয়ানোর জন্য আজকে আমি রাস্তায় বইসা মাছ বিক্রি করি। জানেন আফা, আপনার এই স্বামীর মতো আমার একটা ভাই আছিল, তারে নিয়াঙ্গ মেলা স্বপ্ন আছিল। আমার মা নিজে না খেয়ে তারে খাওয়াইছে। আমার মা মানুষের বাড়িতে কাজ করে তারে পড়াশোনা করাইছে। আমার মা তার স্বামীর শেষ সম্বল বাড়ির ভিটাটুকু বিক্রি কইরা তারে পড়াশোনা করাইছে। আমার মা তার ছোট ছেলের স্বপ্ন ভাঙা দিয়া তার বড় ছেলের নিয়ে স্বপ্ন দেখছে। আমার মা আমার যৌতুকের টাকা আমার বাইরে দিছে পড়াশোনা করার জন্য। আমার ভাই যেন ভালো করে পড়াশোনা কইরা আমাকে পাশে দাঁড়াইতে পারে, আমাকে মুখে হাসি ফোটাইতে পারে। আমার মা আমার ভাইরে নিয়ে মেলা স্বপ্ন দেখছিল। আমার মায়ের স্বপ্ন ছিল তার পোলা চাকরি করে তাগো মুখে 2 মুঠো ভাত তুইলা দিব। আমার মা এই স্বপ্নগুলো ভুল দেখছিল। আমার মা ভুল স্বপ্ন দেখছে। আমার মা পারে নাই, আমার মা পারে নাই তার ছেলেকে সঠিক শিক্ষা দিতে। আমার মা তারে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। সে হয়তো বা পড়াশোনা করে মেলা শিক্ষিত হইছে, কিন্তু মনের দিক দিয়ে না, সে শিক্ষিত হইতে পারে নাই ম্যাডাম। আমার মায়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আমার মা তার কারণে আজকে বিছানায় পড়ে আছে। আমার মা বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছে। আমার মায়ের চিকিৎসা আমি করতে পারতেছি না, আমার ভাইয়ের চিকিৎসা আমি করতে পারতেছি না, শুধুমাত্র তার কারণে। আমার মা ভুল করছে। আমার মার ভুল ছিল তার বড় ছেলের নিয়ে স্বপ্ন দেখা। আমার মা তার সঠিক শিক্ষা দিতে পারে নাই। কবিতা, চলো। কোথায় যাবে? আরে চলো আমার সাথে। শান্ত, আমার কবিতাটা এই সকালে মাছ বাজবার গেছে না খাইয়া, এখনো আহে নাই। না মা, এখন যাইলো না। মা আইসিস? মা, তোর কথা চিন্তায় আমার বুকটা ফাইটে যাইতেছে। মা, মা তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? মা, মা আমি তোরা 2টা কথা কইবার চাই রে মা।
আমি তোর দুইটা ভাই বোনের জন্য কিছুই কইরা যাইতে পারলাম না। সারা জন্য মাসির বাড়ি কাম কইরা ওই বেমানটারে লেখাপড়া করাইছি। তোর তুই ভাই বোনের ভবিষ্যৎ আমি নষ্ট করে দিছি। মারে আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, আমি আমার দায়িত্বটা পালন করতে পারলাম না। তুই মাইয়া বিয়ে দিতে পারলাম না, আমার অসুস্থ পোলাটারে আমি চিকিৎসা করাইতে পারলাম না। আমার মনে অনেক দুঃখ রে মা। মা মা তুমি উত্তেজিত হয় না মা, মা তোমার এইসব নিয়ে চিন্তা করতে হবে না। মা আমার মনে হয় সময় শেষ রে মা, আমি আমারে মাফ করে দিস। আমি তোর কিছু করে দিয়ে যেতে পারলাম মা, তোর বাইটারে দেখে রাখিস মা। মা 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 কথা কও আমার সাথে। আমার মা কথা কই থাকে। মা তোর ওই মুখ দিয়ে তুই আমার মায়ের মা ডাকবি না। তুই আসিলি না, আমরা ভালোই আছিলাম। তুই আইছস আর আমার মারে তুই আমার কাছ থেকে কাইরা নিছস। কবিতা বোন, আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ মায়ের শেষ কাজটা অন্তত করতে দে। না, মায়ের শেষ কাজ তুই করবি না, মায়ের শেষ কাজ আমিই করব। কবিতা একটু শান্ত হ, তোর কাছে তো আর টাকা নেই, আমি মায়ের দাফনটা করি। টাকা নাই তাই কি হইছে? আমি তোর টাকা দিয়ে আমার মায়ের শেষ কাজ করব না। আর তুই কি কইছিলি আমাকে পরিচয় দিবি না? আমরা তোরে কয়ে রাখতাছি, আজ থেকে আমরাই ভুলে যাব আমাকে কোনো বড় ভাই আছিল। মা 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 একটা আবার একটু তাকায় দাও, তোমার ছেলে আইছে। ও মা, মা তোমার ছেলের সাথে একটু কথা কও। মা আমার ভুলটা একটু ভাঙানোর একটু সুযোগ দাও, তুমি আমার একটা আবার ভাব চাওয়ার সুযোগ দাও। আমি ভুল করছি মা, আমি অনেক বড় ভুল করছি, আমি না চাইলে অনেক বড় ভুল করছি। তুমি আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছ, আমি তোমার একটা বেলা মুখে ভাত তুলে দিতে পারি নাই মা। ও মা আমার একটু সুযোগ দাও, আমার তুমি একটু সেবা করার সুযোগ দাও মা। হয়েছে, দাবন কাপড়ের ব্যবস্থা করো, তোমার বিষয়টা আমি পরে দেখে নিব।